মেয়েকে শুধু পড়াশোনা শেখাবেন না মায়েরা, মেয়ে ছেলে দুজনাকে, ছেলে মেয়ে দুজনাকে শুধু পড়াশোনা শেখাবেন না, ধর্মটাকে চেনাবেন। আমি লিখে দিয়ে বলতে পারি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যে ছেলে নিজের ধর্ম চিনবে, ধর্মগ্রন্থ পাঠ করবে, সে কোনোদিন অন্য মেয়েকে ধর্ষণ করার সাহস দেখাবে না। সুগন্ধময় আলোয় আলোয় ভরে উঠল চারিদিক, গন্ধে ভরে উঠল নাসিকা। স্বয়ং ভগবান এসেছে বাবা। আর কি অন্ধকার থাকে, এবার যে সব অন্ধকার মুছে যাবে। তাই ওমা আমরা সবাই মিলে আনন্দ করব। তাই আজ আমরা সবাই আমার প্রভুকে স্বাগত জানাবো। কি জানাবো তো জানাবো? এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। আহা এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। এলো দুষ্টে দমিতে সৃষ্টি পালিতে, সৃষ্টি ওগো দুষ্টে দমিতে সৃষ্টি পালিতে, সৃষ্টি পালিতে অংশ নিয়ে ধন পাই। এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। হরি এলো রে এলো রে এলো রে, এলো শঙ্খ চক্র গদা পদ্মধারী। ওমা তাহলে আজকে ভগবান যখন অবতীর্ণ হলেন, মানুষের হয় কটা হাত? হ্যাঁ গো, মানুষের 4টে হাত। হ্যাঁ দুটো হাত, হ্যাঁ ওর বোধহয় 4টে আছে। হরি বল। কিন্তু বাবা মানুষের হয় দুটো হাত, আজকে ভগবানের হয়েছে 4টে হাত। এখন প্রথমে ছিল 4টে হাত, হঠাৎ করে হয়ে গেল দুটো হাত। এই দৃশ্য দেখতে পেল কে? স্বয়ং বসুদেব যখন দেখতে পেয়েছে, তখন আর তার চিনতে বাকি রইল না। প্রথমে 4, তারপরে 2, এ কি কোনো সাধারণ বালক হতে পারে? এই নিশ্চয়ই আমাদের প্রভু, নিশ্চয়ই আমাদের প্রভু এসেছে। তাই যেই না প্রভু এসেছে দেখেছে, জাগিয়ে তুলছে তার স্ত্রী দৈবকীকে। দৈবকী, ও দৈবকী ওঠো দৈবকী, দেখো দেখো আর যে আমাদের দুঃখের দিন রইবে না। দেখো প্রভু আমাদের ডাক শুনেছে, স্বয়ং গোলকপতি নারায়ণ তোমার পুত্র রূপে এসেছে। চেয়ে দেখো তন্দ্রাগত দেবকী, তন্দ্রাগত দৈবকীকে জাগিয়ে তুলতে আজ বসুদেব বলছে, ও দেবকী, ও দেবকী। কি বলছে গো? ও যে শোনো শোনো দেবকী, উঠে বসো। তাই বসুদেব বলছে, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো না চাহিয়া, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো না চাহিয়া, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো না চাহিয়া। দেখো গো না চাহিয়া, কি সুন্দর, ও গো কি সুন্দর, দেখো কি সুন্দর পুত্র তব জন্মিল আসি। ও গো কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিল, কি সুন্দর পুত্র তব জন্মিল আসি। ও গো কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিল। একবার চেয়ে দেখো না, না না একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, কি সুন্দর পুত্র তব একবার চেয়ে দেখো না। ও গো কি সুন্দর পুত্র তোমাকে একবার চেয়ে দেখো না, ওগো কি সুন্দর পুত্র তব একবার চেয়ে দেখো না। কি সুন্দর পুত্র তব একবার চেয়ে দেখো না। জানি তাই আমার বারবার কাশি আসছে,
কেউ যদি এখানে স্মোকিং করছেন সে কিন্তু করবেন না, কারণ হাওয়া চলছে তো আমি গন্ধটা সহ্য করতে পারি না, আমার কাশি আসছে। জয় নিতাই। তা মাগো আজ দেবকীকে উঠতে বলছে, ওঠো ওঠো দৈবকী ওঠো, চেয়ে দেখো স্বয়ং ভগবান এসেছে, ওঠো দৈবকী ওঠো। দৈবকী, তন্দ্রাগত দৈবকী প্রথমেই নজর গেছে প্রভুর চরণে। এ কি, এই যে সেই দিব্য চরণ, চক্র পদ্ম গদা চিহ্ন যুক্ত চরণ, এ যে আর কেউ না স্বামী, স্বামী এ তুমি কাকে কাকে আমাদের পুত্র বলছো? ওগো স্বামী, এ যে আমাদের পুত্র নয়, এ যে স্বয়ং ভগবান। তাই এসো এসো, আমরা আমরা তার শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই। তাই আজকে দৈবকী বলছে, ও হে না এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে চরণে। ও হে না এই তো সেনা প্রণীতা তব চরণে চরণে। ও হে না এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে। ও হে না এই তো সেনা প্রণীতা তব চরণে চরণে। প্রভু কেমনে নিব তারে চিনতে না রে বেদ পুরাণে। ও গো কেমন নিবহতা চিনতে নারী বেদ পুরাণে। কেমনে চিনিব তারে চিনতে না রে বেদ পুরাণে। ও গো কেমন নিবহতা চিনতে নারী বেদ পুরাণে। ও হে না এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে চরণে। ও হে না এই তো সেনা প্রণিপাত তব চরণে চরণে। তাই যেই না প্রণাম করতে যাচ্ছে এমন সময় ওই ছোট্ট শিশু কেঁদে উঠছে, আমার মা গো। ও গো মা গো, ও মা জননী, জননী আমার মা গো। ও গো মা কে আমায় মা বলে ডাকে? কে? মা, আমি যে তোমার ছেলে। কি তুমি আমার ছেলে? হ্যাঁ মা, আমি যে যুগে যুগে জন্মে জন্মে তোমারই ছেলে হয়ে এসেছি মা। কি তুমি আমার ছেলে? হ্যাঁ মা, সত্য যুগে আমার পিতা যখন ছিল সুতপা নামক ঋষি, তখন আমি তোমার গর্ভে এসেছিলাম, আমার নাম হয়েছিল কৃষ্ণগর্ভ। আবার দ্বিতীয় জন্মে কশ্যপ মুনির ঔরসে অদিতির গর্ভে আমি এসেছিলাম, নাম হয়েছিল বামন। এটা আমার তৃতীয় রূপ বলতে পারো মা। আমি এসেছি তোমাদের পুত্র হয়ে, আমি যে তোমাদেরই সন্তান। ওরে তুই যদি আমাদের সন্তান হবি তবে বল, স্বয়ং ভগবানের পিতা মাতা হয়ে আমাদেরকে এত কাঁদতে হয় কেন? আমাদের এত দুঃখ কেন? বল বাবা বল, কি অপরাধ আমাদের? মা, কাঁদালে কাঁদিতে হয়, ইহাই যে শাস্ত্রে কয়। মাগো, তুমি যে কাঁদিয়েছিলে, তুমিও যে কাঁদিয়েছিলে যখন রামকে বনবাসে পাঠিয়েছিলে, মা কৌশল্যাকে। এমনকি আমিও কাঁদিয়েছিলাম মা বালি নন্দন অঙ্গদকে।
কি ভাবছো? আমাকে কাঁদতে হয়নি। ফলস্বরূপ কি হলো? যে রকম ভাবে চোরের মতো চোরাঘাতে আমি বালিকে বধ করেছিলাম, ঠিক সেই রূপ অঙ্গদ আমার কাছে বর চেয়ে নিল, তার তীরে হবে আমার মৃত্যু। তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ আমাকেও করতে হবে। ও মা, পাপ ছাড়ে না বাপকে। তাই মাগো, তুমিও কাঁদিয়েছো, আমিও কাঁদিয়েছি, আমাদের কাঁদতে যে হবে। তাই মাগো, এত কথা বলার পরে আমার দৈবকী মা বলছে, তা বাবা, তবে আয়, আমার কোলে আয়। যেই না কোলে উঠেছে, এমন সময় প্রভু বলছে, মা, আমার যে বহু বিলম্ব হয়ে গেছে, আর যে আমার এখানে থাকলে হবে না, আমায় নিয়ে যেতে হবে গোকুলে, নন্দালয়ে। মা, তুমি পিতা নন্দর কাছে আমাকে পৌঁছে দাও। তুমি পিতা বসুদেবকে বলো আমায় যেন সে নন্দালয়ে রেখে আসে। কি ও মায়ের, এইখানটা একটু মন দিয়ে শুনবেন। কি, তুই তো এইমাত্র জন্মগ্রহণ করলি, এইমাত্র এলি আমার কাছে, আমাকে ছেড়ে চলে যাবি বাবা? তা হ্যাঁ রে, আমার কোলে এসেছিস যখন, আমার স্তন পান করবি না? আর আমি তোকে স্তন পান করাই না? আমি তোমার উদরে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমি যে স্তন পান করতে পারবো না। কেন? তুই আমার পুত্র, আমি তোর মাতা, তোকে স্তন দেওয়ার অধিকার আমার নেই না মা? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি যে কথা দিয়েছি, আমি এক মাতার স্তনে চিরকাল আবদ্ধ থাকবো। সে কে গো মা? জানো মা? ধরা মা। ধরা মাকে, রাত্রি হয়ে গেছে, খুব বড় করে বলবো না, আবার যদি কখনো আসি বলবো ঘটনাটা। ধরা মা কে পরীক্ষা করেছিলেন আমার ভগবান। তখন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধরা মা আমার নিজের ডান দিকের স্তন ছেদ করে বন্ধক দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলেন। তাই ভগবান বলেছিল, মা, তুমি তোমার স্ত্রী অঙ্গ, তুমি তোমার বিশেষ অঙ্গ আমার জন্য ত্যাগ করেছো, তাই আজ থেকে আমি কথা দিলাম, আমি তোমার স্তনে চিরকাল বাধা থাকবো। তুমি ছাড়া আমি অন্য কোনো মাতার স্তন দুগ্ধ পান করব না। নিতাই গৌর হরি বল। তাই ধরা, সেই ধরা মা বর্তমানে কে? যশোমতী মা। তাই পিতা বসুদেবকে বললেন, পিতা, তুমি আমায় রেখে এসো নন্দালয়ে। পুত্র, সবই তো বুঝলাম, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না আমাদের হাতে যে বেড়ি বাঁধা, শিকল বাঁধা, আমি যাব কি করে? চারিদিকে লৌহ কপা, প্রহরীরা পাহারা দিচ্ছে, এদের চোখে আড়াল করে আমি তোমায় নিয়ে মথুরা থেকে বৃন্দাবন যাব কিভাবে? তাছাড়া তুমি একটা উপায় তবে করো। পিতা, পিতা, তুমি আমায় কোলে নাও। পিতা, তুমি আমায় কোলে নেওয়া মাত্র তোমার হাতের বেড়ি খুলে যাবে, কারাগারের দরজা মুক্ত হয়ে যাবে, সকল প্রহরী ঘুমিয়ে পড়বে। হলো ঠিক তাই। যেই না বসুদেব কোলে নিয়েছেন কৃষ্ণকে, এমন সময় কারাগার খুলে গেল। কারাগার খুলে গেল, সকল প্রহরী নিস্তব্ধ হয়ে গেল, সকলে ঘুমিয়ে পড়লেন। এইবারে বসুদেব কি করেছে? ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে আজ চলে যাচ্ছে। আজ কোথায় যাচ্ছে বাবা? নন্দালয়ের পথে। কিন্তু যেই না কংস কারাগারের মুখে এসে দাঁড়িয়েছে, কি সর্বনাশ করেছে! ওমা, কি হয়েছে গো? বাইরে দেখছে, আহা, ঝম 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 বৃষ্টি পড়ে, চমকে চপলা। ঝম 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 বৃষ্টি পড়ে, চমকি চপলা। ঝম 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 বৃষ্টি পড়ে, চমকে চপলা। ঝম 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 বৃষ্টি পড়ে, চমকি চপলা। আরে গুম 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 বজ্রনাদে প্রান্তে উতলা। গুম 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 বজ্রনাদে প্রান্তে উতলা। আরে গুম 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 বজ্রনাদে প্রান্তে উতলা। গুম 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 বজ্রনাদে প্রান্তে উতলা। থর 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 কাঁপছে কত পবনের বাতাস।
কত কাছে কত পবনের বাধা থর থর কাঁপছে কত পবনের বাধা থর 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 কাঁপছে কত পবনের বাধা অমনি ছনাক করে খুলে গেল কংস কারাগার ছনাক করে খুলে গেল দেখো ছনাক করে খুলে গেল কংস কারাগার ছনাক করে খুলে গেল কংস কারাগার জয় রে বসু জয় রে বসু জয় রে বসু জয় রে বসু বলে লয়ে শিশু জয় রে বলে লইয়া শিশু জয় রে বসু বলে লয়ে শিশু জয় রে বসু বলে লইয়া শিশু জয় রে বসু দেবী দেবী বাচ্চা পারে দেবী বাচ্চা পারে প্রাণী যে বাচ্চা নাচে প্রাণী যে এমন সময় ছোট্ট কৃষ্ণকে যখনই একবার দেখলে তখন বসুদেব ভাবলে মেয়ে আমি কি ভাবছি আমার কোলে স্বয়ং জগৎপতি তিনি আমার সাথে থাকতে আমার কোনো বিপদ হতে পারে না তাই কৃষ্ণকে স্মরণ করে যাত্রা আরম্ভ করলেন তীব্র বেগে বৃষ্টি পড়ছে চারিদিকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে হাওয়া চলছে গম গম বজ্র হচ্ছে এমন সময় যখন নিয়ে যাচ্ছে রাতের বেলা যায়নি তাই ওমা যখন আজ কৃষ্ণকে কোলে করে চলে যাচ্ছে ঠিক সেই সময় বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে বাবা এই দৃশ্যকে দেখতে পেল অনন্তনাগ কি করলো জানো অনন্ত ধরিল ছত্রপনা বিস্তারিয়া অনন্ত ধরিল ছত্রপনা বিস্তারিয়া ধরিল ছত্রপনা বিস্তারিয়া অনন্ত ধরিল ছত্রপনা বিস্তারিয়া জানিল অনন্ত দেব তিমির নাশিয়া বলিল অনন্ত দেব তিমির হইয়া আনিল অনন্ত দেব তিমির হইয়া অনন্তনাগ পেছন থেকে ছত্র বিস্তার করলে এইবারে বড় বাধা কি সামনে বিরাট বড় কালিন্দী অর্থাৎ যমুনা এইটুকু বালককে কোলে নিয়ে আমি এই মধ্যরাতে বৃষ্টির মধ্যে বয়ে পড়ছে তরঙ্গের ওপর তরঙ্গ যমুনা কিভাবে যাব আমি কিভাবে আমি যমুনা পেরোবো চিন্তা করছে কিন্তু বাবা এইখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে এই যে এত কিছু ঘটনা ঘটছে কেউ কিন্তু কিচ্ছুটি টের পাচ্ছে না বাবা কেন জানো বাবা ও গো যোগ মায়া জন্ম নিল নন্দের আলয়ে 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 আরে মায়া দেখে দিল ব্রজ কেউ কিছু না জানে মায়া দেখে নিল কেউ কিছু জানে ও গো মায়া দেখে দিল ব্রজ কেউ কিছু না জানে মায়া দেখে দিল না তো কেউ কিছু না জানে দেবী যোগ মায়া ঠিক একই মুহূর্তে জন্মগ্রহণ করেছে যশোদার কোল আলো করে তাই গোটা ব্রজকে মায়ায় আচ্ছাদিত করেছে এই দৃশ্য দেখতে পেলেন দেবী যোগ মায়া তিনি কি করলেন একজন শৃগালিনীর রূপ ধারণ করে যমুনা পার হয়ে দেখিয়ে দিলেন বসুদেব মনে মনে চিন্তা করছে একজন সামান্য শৃগালিনী যদি যমুনা পার করতে পারে আমার কোলে স্বয়ং ভগবান আমি কেন পারবো না তাই ছোট্ট কৃষ্ণকে মাথায় তুলে নিলেন এবং মাথায় তুলে পেছনে অনন্ত ছত্র ধরেছে আর চলে যাচ্ছে আমার বসুদেব আজ যাই রে বসু যাই রে বসু যাই রে বসু বাবা যাই রে বসু আইলো এ শিশু যাই রে বসু বাবা লইয়া শিশু যাই রে বসু আইলো এ শিশু যাই রে বসু মাথায় লইয়া শিশু যাই রে বসু এমন সময় এক বিরাট ঢেউ এসে ভাসিয়ে নিয়ে কৃষ্ণকে নিয়ে চলে গেল জলের তলায় কোথায় গেল পিতা বসুদেব খুঁজছে কোথায় গেল আমার কৃষ্ণ কেন মা যমুনা ভগবানের চরণ লাভ করবার জন্য নিজের কোলে নিয়ে গেলেন যমুনা ভগবানকে ভগবান বললেন যমুনা
তুমি তিষ্ঠ হও, সবে তো আমার জন্ম হলো, আমি তোমায় কথা দিয়ে গেলাম আমার একার চরণ নয়, আমি তোমায় যুগল চরণ দেব এবং আজ থেকে আমি বেশিরভাগ লীলা এই বৃন্দাবনে তোমার তটে করব, তুমি থাকবে তার সাক্ষী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাই বলছে, শোনো শোনো যমুনা, আজ তুমি আমাকে আমার পিতার কাছে ফিরাইয়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কবে জানো? শোনো শোনো, যেদিন রায় যাবে মথুরাতে দধির বসরা মাথে, 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 সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা। ওগো সেই দিনে দেখাবো যুগ মিলন যমুনা। শোনো শোনো যমুনা, আমি দেখাবো সেদিন, আমি দেখাবো সেদিন, আমি দেখাবো তারা দেখাবো সেদিন, রায় যাবে যেদিন দেখাবো সেদিন, রায় যাবে যেদিন দেখাবো সেদিন, রায় যাবে যেদিন দেখাবো সেদিন। রায় যাবে যেদিন দেখাবো সেদিন। এই বলে পুনরায় ফিরে গেলেন বসুদেবের কোলে। বসুদেব আমার ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে এসে উপস্থিত হলেন নন্দালয়ে। দেখছে নন্দালয়ে সকলে তন্দ্রাগত, পাশে যশোমতীর কোল আলো করে, যশোমতীর ঠিক পাশে শুয়ে আছে একটা ফুটফুটে কন্যা সন্তান। তাই এই বালককে ওখানে রেখে ওই কন্যা সন্তানটিকে নিয়ে চলে এলেন কংস কারাগারে। সমস্ত ঘটনা ঘটে গেল, কেউ কিচ্ছুটি জানতে পারল না। এমন সময় দেবী যোগমায়া কংসকে জানাবে বলে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো। মিয়াও, 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 মিয়াও। যেই কান্না শুনতে পেয়েছে, বাচ্চা ছেলের কান্না শুনতে পেয়ে ঘুম ভেঙে গেছে কংসের, ছুটে এসেছে। বোন, এটাই তো অষ্টম গর্ভের সন্তান না? এর জন্যই তো তোকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। দে 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 দে, তবে তোর এই সন্তানকে আমায় দে। কেড়ে নিয়ে এইভাবে ধরেছে সন্তানটিকে, এইভাবে ধরেছে। দেখ দেখ দেখ, আমি জিতে গেছি, আমি এই তো অষ্টম গর্ভের সন্তান। নিয়তি বলেছিল না এর হাতে হবে আমার মৃত্যু। আমি মহাপরিক্রমশালী কংস, দেখ তোকে চোখের সামনে তোর আমি এই সন্তানকে হত্যা করব। তাই কি করলো বাবা? ওই সন্তানকে ধরে সঙ্গে সঙ্গে আছাড় দিল বৃহৎ এক পাথরের মধ্যে। আর যেই না আছাড় দিয়েছে, এমন সময় সেই সন্তান অর্থাৎ সেই মা, ছোট্ট মা হয়ে গেলেন সেই দেবী দুর্গা। সঙ্গে সঙ্গে শিশু থেকে আবির্ভূত হলেন দেবী যোগমায়া। একই মা, মা তুমি, তুমি মা, তুমি যে আমার আরাধ্যা মা। এতদিন আমি তোমার সেবা করেছি, তোমার সাধনা করেছি, শেষে কিনা তুমি হবে আমার প্রাণহন্তা? না না মূর্খ কংস, আমি তোর প্রাণহন্তা নই। শুনে রাগ কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে, সহজ সরল ছোট্ট শিশুর বেশ, ছোট্ট শিশু বেশে। এই বলে দেবী যোগমায়া ছন্ন হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। ওমা, এদিকে অনেক দিন পরে নন্দ রানীর ঘরে একটা ছেলে এসেছে। প্রথম পুত্র হয়েছে বাবা নন্দ রাজার। তাই আনন্দ আর ধরছে না, আনন্দে আত্মহারা হয়ে গেছে নন্দ রানী এবং সকল বৃন্দাবনবাসী। নন্দের ঘরে লালা হয়েছে, সেই লালা যে সবার, ওমা রাজার ছেলে সবারই তো ছেলে নাকি গো? তাহলে নন্দ রাজা, তাহলে রাজার যখন ছেলে হয়েছে তখন সবার ছেলে। তাই আজকে সকলের আনন্দ। বৃন্দাবনে নন্দ রাজার ঘরে ছেলে হয়েছে, আনন্দ আর ধরছে না গো। চারিদিকে আনন্দের বন্যা, আর এদিকে ভগবান এসেছে, তাই সকলের মনে আনন্দ। তাই স্বর্গে দেবতাগণ নাচছে,
এমনকি আজ অসুর দেব কিন্নর সবাই কিন্তু নাচছে আনন্দে। যারা জানে, দেখো বাবা, সবাই তো খারাপ ছিলেন না। অসুরদের মধ্যেও অনেক অসুর ছিল যারা শুধুমাত্র কৃষ্ণের হাতে মরবে বলে অসুর জনিতে জন্মগ্রহণ করেছিল। হরিবল হরিবল, তারপরে তারা পাপ কর্ম করেছিল। তা বাবা, আজ স্বর্গের মধ্যে সবাই আনন্দে নৃত্য করছে, দেবতাগণ আনন্দে নাচছে, মর্তে মনুষ্যগণ নাচছে। ও গো স্বর্গে তুমি তুমি বাজে নাচে দেবগণ, স্বর্গে কুন্দনে বাজে নাচে দেবগণ, স্বর্গে তুমি তুমি বাজে নাচে দেবগণ। আনন্দ ধরে না আনন্দ ধরে না গো আনন্দ ধরে না গো স্বর্গে তুমি বাজে স্বর্গে কুন্দনে বাজে নাচে দেবগণ, হরি 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 বলে ভরিল ভুবন, হরি 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 বলে ভরিল ভুবন, হরি 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 বলে ভরিল ভুবন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ভগবান নাচে ইন্দ্র নাচে আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ও গো গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দের সীমা নাই, কৃষ্ণ कृष्ण भगवान के গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। আজ এই আনন্দ আর ধরে না, না না জানো ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, অন্তরে লয়ে আজ এই আনন্দ আর ধরে না। রাজা রাজা আসে জানো দয়া ধরে না, ও বৃন্দাবন মাঝে আর আনন্দ আর ধরে না। বৃন্দাবন মাঝে আজ আনন্দ আর ধরে না। ওমা, চারিদিকে আনন্দের সীমা নাই, চারিদিকে সবাই আনন্দে আত্মহারা। স্বয়ং ভগবান এসেছে, তাই সবাই দেখতে এসেছে। ওমা, সাধারণ ঘরের ছেলে হলে সবাই দেখতে আসে, এ তো রাজার ঘরের ছেলে হয়েছে, তার উপর আবার ভগবান এসেছে। তাই শুধু যে সাধারণ মানুষ তা নয় গো, দেব দেবতা, মুনি, ঋষি, যোগী সবাই আসছে। এমন সময় বিশ্বামিত্র মুনি, গর্গ মুনি সবাই এসেছে। আর এমন সময় মাতা খেয়াল করেছে গর্গ মুনি এসেই যেন প্রণাম করেছে। সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব, এ আপনি কি করলেন? আপনি আমার এই ছোট্ট ছেলেকে প্রণাম করলেন কেন? আমার মায়ের কাছে সন্তান কিন্তু সাধারণ, তাই না? সে ভগবান হোক আর যাই হোক, মায়ের কাছে সে ছোট আর সাধারণ। আপনি আমার সন্তানকে প্রণাম করলেন কেন? বলছে, মাগো, তোমার এই সন্তানকে শুধু আমি নয়, এই জগৎবাসী প্রণাম করবে। বেশ বেশ গুরুদেব, আপনি যখন কৃপাপূর্বক এসেছেন, তবে আমার এই সন্তানের নাম আপনি রাখুন, আপনি নাম রাখুন। তাই মাগো, কি নাম রাখবেন গো?
কুশ আসনে বসলেন। কুশ আসনে বসে ধ্যানে বসলেন। আগো অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, ওই অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া। দেখো গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া, ও গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া, গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া, গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া। বলছে শোনো মা, ও গো কৃষ্ণ নাম রাখিলাম আমি, কৃষ্ণ নাম রাখলাম আমি, কৃষ্ণ নাম রাখিলাম আমি, কৃষ্ণ নাম রাখিলাম ও আমি, গো ইনি হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখিলাম ও আমি, বলিনি হলাম কৃষ্ণ নাম রাখলাম আমি, ওরে ইনি হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখিলাম আমি, তিনি হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখিলাম আমি, তিনি হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখিলাম আমি, কৃষ্ণ নাম রাখলাম আমি, তিনি হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখলাম, হরে কৃষ্ণ নাম রাখলাম আমি। তাই মাগো আজ নামকরণ হয়ে গেল, সকলে সকলের মতো ভাবে নাম রাখলেন, কিন্তু যে নামটা আমরা সবাই সচরাচর জানি তা হলো কৃষ্ণ, যে নাম গর্গমুনি কুশ আসনে বসে রেখেছিলেন। তা প্রথমেই বলেছি আজকে আস্বাদনের বিষয় শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বা জন্মলীলা। আমরা আস্বাদন করলাম কিভাবে কংস কারাগার মাঝে জন্মগ্রহণ করলো ভগবান কৃষ্ণ, কিভাবে তার নামকরণ হলো। তাই চলো এবারে মায়ের কোলে ছেলেকে বসিয়ে আজকের লীলা মিলনে রাখবো। তাই আজকে মায়ের কোলে গোবিন্দকে রাখা হয়েছে, আর এদিকে আমার পদকর্তা বলছে আজ অতি মনোরম সভা। মায়ের কোলে বসল ছেলে প্রভু নারায়ণ, মায়ের কোলে বসল প্রভু নারায়ণ, মায়ের কোলে রইল ছেলে প্রভু নারায়ণ, মায়ের কোলে বসল ছেলে প্রভু নারায়ণ। হরি 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 বলে ভরিল ভুবন, হরি 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 বল হইল ভুবন, তাই হরি 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 বলে ভরিল ভুবন। আজ হরি 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 বলে হরিল ভুবন। তাই মাগো মায়ের কোলে বসল ছেলে প্রভু নারায়ণ, মায়ের কোলে বসল ছেলে প্রভু নারায়ণ, তাই মায়ের কোলে রইল ছেলে প্রভু নারায়ণ। ও গো মায়ের কোলে বসল ছেলে প্রভু নারায়ণ। তাই মাগো ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, এখানে মায়ের কোলে কৃষ্ণকে রেখে মিলনে রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ, আমি দুটো তিনটে ভজন গাইবো। যারা আনন্দ করবে তারা নৃত্য করবে, তারা নৃত্য করতে পারো, সামনে চলে আসো। আর যদি বসে বসে শোনো বসে বসে শুনতে পারো। জয় নিতাই, জয় শ্রী রাধে, জয় গুরু। জয় রাধে, জয় নিতাই, জয় মহাপ্রভু। তিনটি ভজন গাইছি, অনেকটা রাত হয়ে গেছে। তিনটে ভজন গাইবো, সবাই আনন্দ করো। নিতাই গৌর হরি বল।